সে দোয়াটা আমরা অনেক সময় নিতে জানি না। আপনার কে কে আছেন এখানে বাবা মাকে হাক করেন, জড়িয়ে ধরেন? খুব অল্প কয়েকজন। আমি আজকে একটা ম্যাজিক শিখিয়ে দেই আপনাদের। প্রতিদিন সকালবেলা বাসা থেকে বের হওয়ার সময় আপনি স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটি যান, বা কাজে যান, অফিসে যান, বা বিজনেসে যান, বাবা মাকে হাক করে যান। যাদের বাবা মা বেঁচে আছে, যাদের নাই তাদের জন্য দোয়া করা ছাড়া তো আমরা কিছু করতে পারি না। জড়িয়ে ধরেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যে কি পরিমাণ এনার্জি পাবেন কাজ করার জন্য, ওই দিনটার জন্য আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আমরা অনেক, বিশেষ করে মেয়েরা চিন্তা করে বড় হয়ে গেছি, ছেলেরা চিন্তা করে বড় হয়ে গেছি, বাবাকে কিভাবে জড়িয়ে ধরবো। এত বছর ধরে বলা হয় নাই বাবা আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, মা তোমাকে আমি অনেক ভালোবাসি। মুখে বলা লাগে না, আপনি জড়িয়ে ধরেন, ওটার মধ্যে ভালোবাসা প্রকাশ হয়ে যাবে। বাবা মার দোয়াটা যদি আপনার সাথে থাকে, ওই চমকটা ঘটে যাবে। একটা এক্সাম্পল দেই ছোট্ট করে। আমি একটা কোম্পানি করেছিলাম, আমি একসময় চাকরি করতাম। ইনফ্যাক্ট আমার ভাবনা চিন্তার মধ্যেই আমি কখনো উদ্যোক্তা হব ছিল না। ঠিক এরকম একটা পরিস্থিতিতে এক্স্যাক্টলি মাসখানেকের মধ্যে আমার বাবা অসুস্থ হয়। আমি তাকে ঢাকায় নিয়ে আসি, হাসপাতালে ভর্তি করি। আমি যথারীতি অফিস করছি। তা আমার বাবা অসুস্থ হওয়ার পরে ডিসিশনটা একটু পেন্ডিং হয়ে গেল। তারপরে আমি ঠিকই অফিস করছি, আমার চাকরিও করছি, আমি আমার বিজনেসও দেখাশোনা করছি, রাত 10টা পর্যন্ত বিজনেসে আছি। তারপরে আমি হাসপাতালে যাই, বাবার সাথে সারা রাত জেগে আমি বাবার সেবা করি, সকালবেলা হাসপাতাল থেকে আবার চাকরিতে। মানে এটাই গাড়ি, অফিস, আমি বাসায় ঠিক 20 দিন ধরে ছিলামই না। এটাই আমার মোটামুটি রুটিন হয়ে যাচ্ছিল। 20 দিন পর আমার হাতের উপরে আমার বাবা মারা যায়। আব্বার মৃত্যুর পর আমার ফ্যামিলিতে বৈঠক বসে। বসার পরে আমার শ্বশুর শাশুড়ি, আমার বউ, আমার মা আমাকে বলে, তোমার কোনো ব্যবসার দরকার নেই, অনেক ভালো আছো, মাল্টিনেশনাল কোম্পানি, ভালো বেতন, আমাদের সারা জীবন অনেক চলে যাবে, তুমি এগুলো বন্ধ করো। আমি সারা রাত ধরে ঘুমোতে পারি না। সকালবেলা গিয়ে ওই আমার মাল্টিনেশনাল কোম্পানিতে আমি রেজিগনেশন লেটার দিই। আমার এমডি আমাকে বলে যে তুমি কি চাও, ডিরেক্টর হইতে চাও, জিপ লাগবে? আমি তখন তরতর করে কাঁদছি, কারণ আমি জানি না আমি কি সুইসাইডিং ডিসিশন নিতে যাচ্ছি। কারণ আমাকে আমার স্বপ্ন সফল করতে হবে, এটা শুধু জানি, কিন্তু সামনে কি আছে আমি জানি না। কিন্তু এদিকে ডিরেক্টর, জিপ, আরো বড় বেতন, ওইদিকে অনিশ্চয়তা। চাকরি ছেড়ে আমি চলে আসি। এসে আমি প্রায় 18 থেকে 20 ঘন্টা আমি আমার অফিসে পড়ে থাকতাম। কিন্তু ম্যাজিক যেটা ঘটেছে, আসলে এই পরিশ্রম কোনো কাজে দেয় নাই। মাত্র 1 বছরের মাথায় সেই কোম্পানি ঘুরে দাঁড়িয়েছেন, অনলি রিজন আমার বাবার দোয়া। সো আপনারা যাদের বাবা মা বেঁচে আছে, এই যে সিদ্ধান্ত নেয়া, আপনি শুনলে হয়তো অবাক হবেন, আই ক্যান কানেক্ট মাই ফাদার, আমি কথা বলতে পারি। আমি সিদ্ধান্তটা ওনার কাছ থেকে পেয়েছি। উনি আমাকে হয়তো সচেতন ভাবে সরাসরি দিতে পারে নাই, কিন্তু আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে বাবা তুমি এগিয়ে যাও। সো এটা হেলা করবেন না। বাবা মার দোয়া ছাড়া পৃথিবীতে একটা মানুষ সফল হয়েছে, সুখী হয়েছে, কেউ উদাহরণ দিতে পারবে না। ডোন্ট মিস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। লাভ ইউ বেবি। ও আমার মেহমান, ওই দেখো বাবা, এক মিনিট হোল্ড করো। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার বাবা এখানে করতে আসবে, তোমার বাবা তো অফিসে। না মা, ওইটাই বাবা। আমি বললাম তো তোমার বাবা অফিসে, তোমার বাবা কাজ করছে।